আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা পুডিং রেসিপি। এই পুডিংটা খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন। ভীষণ মজার হয় আর একদম স্মুথ হয়, আর কোনো রকম ডিম লাগে না। অনেকেই আছে ডিমের তৈরি পুডিং খেতে পারে না, তারাই মূলত এই পুডিংটা তৈরি করে খেতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটু ক্যারামেল করে নিচ্ছি। তো ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে নিলাম। এখন ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পরে এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিব। এখানে আমি 3 কাপ দুধকে জাল করে ঘন করে 2 কাপ করে নিয়েছি তরল দুধ। আর এখানে দিয়ে দিছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আগেও যেহেতু আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি আমরা ক্যারামেল করেছি, তো সেটা বুঝে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে কিন্তু জমাট বাঁধতে সাহায্য করে। আর আমার চুলাটা কিন্তু এখনও অফ আছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম সেই ক্যারামেলের মিশ্রণটা। এই ক্যারামেলের মিশ্রণটা পুডিংয়ে দেওয়াতে কিন্তু অনেক বেশি মজার হয় এই পুডিংটা। সব কিছু সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও আমি চুলাটা অন করিনি। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলাটা অন করে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে সুন্দর করে আমি এই দুধটাকে রান্না করে নিব। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তোবা নিচের দিকে জমাট বেঁধে যাবে এবং পুড়ে যাবে। মোটামুটি অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, দেখতেই পারছেন। এটা কিন্তু রান্না করতে হয় না খুব বেশি সময় নিয়ে। তো অনেকটাই বলক চলে এসেছে। একদম যখন পুরোপুরি বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। আর কেউ যদি চান যে আপনার দুধটা ঘন করতে ঝামেলা মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 2 কাপ দুধ নিয়ে সেখানে হাফ কাপ গুঁড়া দুধ দিলেও হয়ে যাবে। এই যে দেখেন, আমাদের দুধের মিশ্রণটা কিন্তু একদম রেডি। খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। চুলা বন্ধ করে দিয়ে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিলাম, এতে করে যাতে দুধের মিশ্রণটা সর না পড়ে। এখানে আমি একটা বাটিতে পুডিংটা সেট করব। এখানে আমি একটু পরিমাণ বাটার মেখে নিয়েছি আর কি, এতে করে পুডিংটা আর কি মোল্ড আউট করতে সুবিধা হবে। আপনার কাছে বাটার না থাকলে আপনি সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখন গরম গরম সেই মিশ্রণটাই আমি বাটিতে ঢেলে দিলাম, নয়তোবা এটা কিন্তু হাঁড়িতেই সেট হয়ে যাবে। এখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। আর আপনি যদি চান উপরে একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারেন, তবে আমি আর দিলাম না। এটা এমনিতেই খেতে অনেক বেশি মজার হয়। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। আর দেখেন, এটা কিন্তু অলরেডি নিজে থেকে সাইড থেকে সরে আসছে। তারপরেও যারা নতুন এটা তৈরি করবেন, তারা কিন্তু চাইলে ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি যেই প্লেটে সার্ভ করব ওই প্লেটে নিয়ে নিচ্ছি। আর পুডিং যেভাবে মোল্ড আউট করে একটু উল্টে ওভাবে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো এই তো প্লেটের মধ্যে আমি এটা নিয়ে আস্তে আস্তে বাটিটাকে তুলে নিচ্ছি। সাবধানের সাথে কাজটা করবেন। আর দেখেন, মাশাআল্লাহ করে আমাদের পুডিংটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। এই পুডিংটা আপনি যখন খাবেন, আপনার একবার মনে হবে আপনি মিষ্টি দই খাচ্ছেন, আবার মনে হবে যে আপনি কুলফি মালাই খাচ্ছেন। মানে এক এক সময় এক এক রকম একটা ফিলিং পাবেন। ভীষণ মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। আর সবচেয়ে বেশি মজার হয় এই ক্যারামেলটা দেওয়ার কারণে আর কি। ক্যারামেল আর দুধের যে মিশ্রণটা আমি তৈরি করেছি। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।